সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যায় এক ইসরায়েলি সেনা হাতুড়ি দিয়ে যীশু খ্রিস্টের মূর্তির মাথা ভেঙে ফেলছেন। এই ঘটনাটি নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়ে ইসরায়েলি সামরিক বাহিনী। মূর্তি ভাঙচুর এবং তা ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অপরাধে ইসরায়েলি সামরিক বাহিনী তাদের দুই সৈন্যকে দ্রুত ৩০ দিনের কারাদণ্ড দিয়েছেন। শুধু তাই নয়, ইসরায়েলের উচ্চপদস্থ কর্মকর্তা এবং খোদ প্রধানমন্ত্রী নিজে এই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন। এমনকি পরবর্তীতে আইডিএফ একটি ছবি প্রকাশ করে যেখানে দেখিয়েছেন তারা সেই ক্ষতিগ্রস্ত মূর্তিটির বিপরীতে একটি নতুন মূর্তি প্রতিস্থাপন করে দিয়েছেন। তবে এখানেই শেষ নয়। আল জাজিরার প্রতিবেদক নিদা ইব্রাহিম সহ বিশ্বজুড়ে মানবাধিকার কর্মীরা এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন। এই যীশুখ্রিস্টের মূর্তির মতো ছোটোখাটো ভাঙচুরের জন্য যে এত দ্রুত বিচার এবং ক্ষমাচর সংস্কৃতি দেখা গেল, এটা কি ফিলিস্তিন বা লেবাননের সাধারণ মানুষের বেলায় প্রযোজ্য, যেখানে হাজার হাজার বেসামরিক মানুষের মৃত্যু, বিশাল সব আবাসিক এলাকা মাটির নিচে মিশিয়ে দেওয়া হয়েছে, ধর্মীয় উপাসনালয় বোমায় উড়িয়ে দেওয়ার মতো ঘটনার বিচার এবং দায়ভার নেওয়া হয় না? সেখানে একটি মূর্তির জন্য তড়িঘড়ি করে শাস্তি কি শুধু লোক দেখানো এবং ইমেজ রক্ষা করার চেষ্টা?